আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে এসেছি বাইতুল মোকাররম জাতীয় জামে মসজিদে। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ, আপনারা সবাই কম বেশি জানেন। এর আগেও আমি আমার ভিডিওতে এই মসজিদের ভিডিও দেখিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি এখানকার অনেক মুহূর্ত। তবুও এই জায়গাটায় আসলে একটা অন্যরকম প্রশান্তি লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর এই দিকটা যেহেতু আমার বাসা এবং অফিসের কাছাকাছি হওয়ার কারণে আমি মাঝে মাঝেই এই দিকটাতে আসতে পারি খুব সহজেই এবং আসিও। তো আজকে বিকেলেও অফিসের কাজ শেষে একটু ছোটখাটো কেনাকাটার জন্য গুলিস্তানের দিকে এসেছিলাম, যার কারণে সেখান থেকে এখানে আসা। তো এই জায়গাটাই ভাবলাম কিছুক্ষণ সময় কাটাবো, আর সেই জন্যই আসলাম যে একটু বিকেলটা অনেক ভালো লাগবে। অনেক বড় জায়গা, ভিতরটা আপনাদেরকে এর আগে দেখিয়েছি, আজকেও একটু দেখাবো। তো চলেন যাওয়া যাক, দেখে আসি যে ভিতরটা কেমন বাইতুল মোকাররমের। যদিও আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন, তারপরেও আজকে দেখাই কোনো রকম কোনো পরিবর্তন বা কোনো সৌন্দর্য আরো বৃদ্ধি করা হয়েছে কিনা। ভেতরে যাওয়ার আগে আমি যদি এই গেটের এই মাঝখান থেকে যদি পিছন দিকটা দেখাই, মানে যেদিক থেকে আমি আসলাম সেদিকটা ঠিক এইরকম দেখাই, যেটা গুলিস্তান থেকে দেখা যায় এই মিনারটা, এবং এই হচ্ছে স্টেডিয়াম। এবার আমি একটু ভিতরের দিকে যাই। এটা হচ্ছে জানাজার স্থান, এখানে জানাজার নামাজ পড়ানো হয়। ওখানে লেখাই আছে জানাজার নামাজের স্থান। তারপরেও এখানে নামাজও পড়া হয়, যখন জানাজা থাকে তখন জানাজা করা হয়। এরপর এই দিকটায় ভেতরে আরো অনেক জায়গা রয়েছে, সেখানে মুসল্লিরা নামাজ আদায় করছেন। এখানে অনেক মানুষ আসেন যারা কিছুক্ষণ সময় কাটায়, বই পড়েন। তারপরে যাদের থাকার জায়গা নাই সেরকম, তারা এখানে এসে সময় কাটাইতে পারে, ভালো কাজের সময় আর কি, বা জায়গা নেই সেই কারণে আসেন। এটা হচ্ছে একটা অজুখানা, অনেক বড় অজুখানা। ওই পাশে আরো একটা আছে অজুখানা। এই যে এইখানটাতে কিন্তু আরো অনেক বড় জায়গা। এই যে একসাথে অনেক মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবে। ভেতরটা সম্পূর্ণটাই টাইলস করা, নিচে অনেক সুন্দর দেখতে। ফ্যানের ব্যবস্থা তো থাকবেই, অবশ্যই রয়েছে। আর এটা হচ্ছে মূল যে ইমাম সাহেব দাঁড়ানোর যে জায়গাটা, মূল যে জায়গাটা সেটা হচ্ছে এইটা। এখানে কিন্তু কিছু আয়াত লেখা আছে এপাশেও। আমি যদি প্রবেশ করি তাহলে এরকমটা দেখাই। তো এইটা হচ্ছে মূল নামাজের যে স্থান, জায়গাটা সেটা, অর্থাৎ ইমাম সাহেব ওখানে দাঁড়ায়, মিনার। আর এই পাশটাতে আরো জায়গা রয়েছে। এই যে অনেক মানুষ বসে আছেন এখানেই, দিনই আলাপ করছে, সময় পার করছে। এই পাশে আরো একটি অজুখানা রয়েছে, আমি দেখাই আপনাদেরকে একটু। এই যে এই পাশে আরেকটা অজুখানা রয়েছে, এটাও অনেক বড়। এই পাশে আরেকটি অজুখানা। আর তারপরে যদি আমি গুলিস্তানের পাশ থেকে উঠেছি, মানে ভিতরে একটু প্রবেশ করেছি, আর এই পাশে কিন্তু পল্টনে চলে এসেছি। এই যে এই পাশটাতে পল্টন মেট্রো রেলের ব্রিজ, মেট্রো রেলটা দেখা যাচ্ছে। একটু আগেই একটা ট্রেন গেল, এখানেও একটা গেট রয়েছে। তো এই হচ্ছে পরিবেশ, এই হচ্ছে আমাদের জাতীয় জামে মসজিদ।
বাইতুল মোকাররম জামে মসজিদ। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন, এবং যারা এর আগে দেখেননি বা এখানে আসার সুযোগ হয়নি তারা আমার ভিডিওর মাধ্যমে দেখে কেমন লাগলো সেটা জানাবেন কমেন্টে, এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন যেন অন্যরাও দেখতে পায়। তো আমি যে দিকটায় এসেছিলাম ওই দিকটায় আবার একটু যাব, ওখানে কিছুক্ষণ সময় থেকে তারপরে চলে যাব বাসায়, যেহেতু বাসা কাছে, যার কারণে খুব একটা তাড়াহুড়ো নেই, অফিসও শেষ আজকে। তো সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, ভিডিওটি শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং বাইতুল মোকাররম সম্পর্কে কোনো তথ্য থাকলে আপনারা সেগুলো শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।